তুলো বলো বড় করে আর সবরাস আসো মেদি কাঁকড়া কাঁকড়া পেয়ে গেলাম, চলতি মেয়ে কাঁকড়া পেয়ে গেলাম একটা। ওই উঠে গেল একটা কাঁকড়া। মানে ভাবছিল একটু মানে রেস্ট নেবে বসে, কিন্তু রেস্ট নেবার কিন্তু আর। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু বাবা, জেঠু, কাকা আর দাদা যাচ্ছে গভীর জঙ্গলে থোপা ফেলে কাঁকড়া সংগ্রহ করতে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। নদীতে প্রচণ্ড স্রোত থাকার জন্য কিন্তু আমরা একদম সুন্দরবনের সাইড ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যাওয়ার সময় সুন্দরবনটাকে একটু ভালো করে দেখাই বন্ধুদের। একটু সামান্য একটু বাইক করে দাও, একদম একটু বাইক করে দাও। এত কাছের থেকে কিন্তু এর আগে কোনোদিন দেখানো সম্ভব হয়নি। আজ কিন্তু একদম কাছে, মানে সুন্দরবন একেবারে আমাদের নৌকার সাইডে বললে চলে। বাড়িতে বসেই কিন্তু এই সুন্দরবন একদম আপনার হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু ভীষণ ঘন জঙ্গল, মানে জায়গাটা সামনে গিয়ে আমরা দেখাচ্ছি জায়গাটা ভালো করে। মানে মাঠে পাট চাষ করলে বোধ হয় এত ঘন হয়, মানে এই জঙ্গলটা এত ঘন যে পাট বাগানে কিন্তু এত ঘন পাট হয়, এত ঘন এই জঙ্গলটা একটু ভালো করে দেখো বন্ধু। একদম অন্ধকার, এখন কিন্তু 8:30 বাজে, কিন্তু একদম অন্ধকার কিন্তু। দেখলে কিন্তু গায়ের লোম শিগড়ে উঠবে, সে ধরনের জঙ্গল। আজ কিন্তু আমরা 4 জন চলে আসলাম। আমার একটা কাকা আছে সামনে, বাবা, আর পিছনে আমার জেঠু। আজ কিন্তু আমরা গভীর জঙ্গলেই চলে এসেছি, মানে থোপা ফেলে কাঁকড়া ধরার জন্য। তাহলে দেখুন একবার সরাসরি কীভাবে থোপা ফেলে কাঁকড়া ধরছি, আপনাদেরকে সরাসরি দেখাবো। আমাদের কিন্তু আজ 5 পিস থোপা ফেলা হয়েছে। এই 4 পিস থোপা, আর এই সাইডে 1 পিস আছে। দেখা যাক 5 পিস থোপায় কতটা কাঁকড়া পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর বুঝতেই তো পারছেন গভীর জঙ্গল, কথা অতটা বলতে পারছি না, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বলতে না বলতে কিন্তু আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক। নৌকা হবে কাঁকড়াটা তোলা যাচ্ছে কি না আপনারা দেখতে থাকুন। বলতে না বলতে একটা কাঁকড়া, ছোট একটা মেয়ে কাঁকড়া, যেটাকে মেদি কাঁকড়া বলা হয়। সত্যি দেখার মতো। এগুলো কিন্তু আগেও থোপা ফেলে পেয়েছি, মানে আমাদের দেখানো সম্ভব হয়নি, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড।
তার জন্য দেখাতে পারিনি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো থবাগুলো তুলে নিচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে থবাগুলো ফেলা হবে। এখানে আর কিন্তু কাঁকড়া ধরছে না, তো দেখা যাক সামনে গিয়ে কাঁকড়া পাচ্ছি কি না, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর একটু সামনে এগিয়ে কিন্তু আমরা থবাগুলো ফেললাম, দেখা যাক কাঁকড়া ধরছে কি না। এখানে নৌকা গিয়ে তো আবার খেবেন খেবেন করে নৌকাটা খালি লোক মেরে গেলে একদম কিন্তু গভীর জঙ্গল, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড ঘন জঙ্গল। বহু রকম পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে। মশাও কিন্তু প্রচণ্ড মশা এখানে, একদম কিন্তু নিস্তব্ধ জঙ্গলের মধ্যে। গাছে গাছে পাখির ডাক। বন্ধুরা এই থবাটাই কিন্তু কাঁকড়া ধরেছে, টানছে কিন্তু থবাটা। দেখা যাক কাকা গেছে, কাঁকড়াটা তোলা যায় কিনা। কাঁকড়া ধরলেই কিন্তু সব কাঁকড়া তোলা সম্ভব হয় না, অনেক সময় চলে যায়। ডাইনি দিক মোড় দাও, দেখা যাবে। তুলে বলো বড় করে। আর সর্বনাশ, আসো মেদি কাঁকড়া চলতি চলতি মাইয়া, একটা কাঁকড়া পেয়ে গেলাম, চলতি মাইয়া কাঁকড়া পেয়ে গেলাম একটা। ওই থবাটাই দেখো তো, ওই থবাটাও টানছে। হ্যাঁ এই মেদি কাঁকড়া কিন্তু পুঁই শাক আর আলু দিয়ে রানলে খুব খেতে খুব ভালো লাগে। বাবা বলছে পুঁই শাক আর আলু দিয়ে রান্না করলে নাকি এই কাঁকড়াটা খেতে খুব ভালো লাগে। কাঁকড়া যদি খেতে হয় বন্ধু তাহলে পুঁই শাক আর আলু দিয়ে খাবেন নিশ্চয়ই। কাঁকড়া ওটাই কাঁকড়া ধরেছে মনে হচ্ছে না, হাওয়ায় ওরকম করছে। দেখা যাক, ওটা ধরে ওই থবাটা টানছে বললো, না কাঁকড়া নেই। এক্ষুনি কিন্তু এই থবাটাই কাঁকড়া ধরলো। থাক, গাছে কাঁকড়া ধরতে হবে ছোট ছোট। আর বলছে টানছে এটা থবাটা। আস্তে আস্তে এবার মনে হয় ছোট সাইজের কাঁকড়া, সেটা কুটকুট কুটকুট করবে। না, কাঁকড়া না। কাঁকড়া ধরলো না। বলতে না বলতে কিন্তু আবার একটা থবায় টান পড়ে গেল। দেখা এই দিকটা যাক। টানিয়ে একটু হেলেই নে, এই দিকটা টান ধর, কাঁকড়ার ঘাড় উপর গিয়ে উঠলি কাঁকড়া ছাড়ি দেবে। কি আশ্চর্য, অত ছোট কাঁকড়া! না দেখলে কিন্তু বিশ্বাস হবে না বন্ধু, এর চাকাত খুলে যাচ্ছে ঠিক। মানে ওইভাবে আস্তে আস্তে রেখে কথাই বলে নোনা জলে সোনা ফলে। সত্যি নোনা জলে যে এভাবে মাছ কাঁকড়া পাওয়া যাবে, আর সেই মাছ কাঁকড়া এত চড়া দামে বিক্রি হবে, আপনি এটা কিন্তু ভাবনার বিষয়। না দেখলেই ভাবতে পারবেন না। সত্যি খুব সুন্দর। ওই ছাড়ক থোপাটা টান করলো নাকি তাই দেখো। হ্যাঁ দেখা যাক, এই কাঁকড়াটা কিন্তু ছোট। একটা কাঁকড়া কিন্তু উঠে যাবে উঠে যাবে। 200-250 গ্রাম হবে। ওটা ধুয়ে বলে মনে হচ্ছে। মানে প্রচণ্ড শুলো তো, যে কারণে শুলো বলতে যেটাকে শ্বাসমূল বলা হয়, যে মাটির উপরে উঠে থাকে, সেই শিকড়ে কিন্তু মাটি মানে কাঁকড়াটা একটা হয়েছে কামড়ে থাকে, তার জন্য উঠতে চায় না অনেক সময়।
মানে যে আবার বন্ধুদের একটা এইভাবে কাঁকড়া দেখাতে পারবো আমি কিন্তু ভাবতেই পারিনি। মানে প্রচণ্ড আকাশের অবস্থা খারাপ, তার ভিতরে কিন্তু আমরা চলেই এসেছি কাঁকড়া ধরার জন্য। এটা হাওয়ায় ওরকম করছে। দেখো একবার একটা দেখো, সুন্দর। অনেকগুলোই কাঁকড়া হয়ে গেল আজকে। কিন্তু এই সাইডে একটু আসতে হবে মনে হয়। এই সাইডটা এটা দেখো, ওইটা দেখো, ওইটা সামনে ওইটা দেখো। আকাশে কিন্তু মেঘ করেছে, বর্ষা হতে পারে মনে হয়, মেঘলা ওয়েদার। আছে কাঁকড়া মনে হয় নিয়ে বাজিয়ে দিয়েছে। ওটা কাঁকড়া দাদা? আবার একটা আরে সব পিছনে একটা কাঁকড়া ধরেছে। পিছনে একটাই কাঁকড়া ধরেছে, মানে তো এটা আগে দেখ, এটা আগে দেখ, ওটা একটা বড় কাঁকড়া ধরে। বেশি কথা বলা যাচ্ছে না গভীর জঙ্গলের মধ্যে, তবু ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আছে, ও বড় সাইজ, ভীষণ বড় সাইজ কাঁকড়াটা। কাঁকড়াটা জাল দিতে দেখো। ভালোই কিন্তু বড় সাইজ। মানে ঢোকা যাচ্ছে এত গল্পের মতো, মানে এত কাঁকড়া যে পাবো এখানে মানে ভাবতেই পারিনি। ওই সুতোটা। যেটার ওখানে একটা কাঁকড়া আছে, দেখা যাক। হ্যাঁ ওটা একটা ধরেছে, উঠে উঠে কিন্তু কাঁকড়া পেলাম। মানে আজকে লাগ ভালো আছে বলতে হবে। আর কাঁকড়াটা নিচে বুঝলি। ছোট কাঁকড়া, কাঁকড়া কিন্তু ছোট, এক ট্যাং কাঁকড়াটার। বুঝছো ভাই? কাকা বলছে গেছো কাঁকড়ার মতো নাকি সাইজ, মানে ছোট, তাই বলছে। ব্যাগের খোলটা একটু দেখো। অনেক অনেক কাঁকড়া হলো। মানে 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এই কাঁকড়া আমরা সংগ্রহ করে ফেললাম। বন্ধু না দেখলে কিন্তু বিশ্বাস হবে না, মনে হবে গল্প, কিন্তু গল্প না, একদম কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু জঙ্গলের মধ্যে বসেই আছি থবা পেতে, এরই মধ্যে কিন্তু বর্ষা চলে এসছে, মানে বর্ষা হচ্ছে প্রচণ্ড। এর মধ্যেও কিন্তু আমাদের এইভাবে বসেই থাকতে হবে, কিছু করার নেই। কাকা কিন্তু বসার টাইম পেলো না, বলতে না বলতে মানে আবার একটা কাঁকড়া। ওই উঠে গেল একটা কাঁকড়া। মানে ভাবছিল একটু মানে রেস্ট নেবে বসে, কিন্তু রেস্ট নেবার কিন্তু আর সময় পেল না। মানে গভীর জঙ্গলে ঢুকলে কিন্তু কাঁকড়াটা একটু বেশি হয়, আর আমরা কিন্তু গভীর জঙ্গলেই ঢুকে পড়েছি। ওরা খবর আছে না আমরা কিন্তু একটু বোঝাবুঝি ভুলের জন্য কিন্তু একটু সমস্যায় পড়ে গেছি, কারণ আমরা খুব ভোরে বাড়ি থেকে চলে আসি। আমাদের ভাত কিন্তু নিয়ে আসার কথা ছিল, আমার মানে সদ্যাকে ভাত নিয়ে আসার কথা ছিল, ভাতটা নিয়ে আসতে পারিনি। তা আমাদের প্রচণ্ড কষ্টও হচ্ছে, কিছু করার নেই, মানে ভাটা না লাগলেই তো আমরা বাড়ি থেকে যেতে পারবো না। মাছ আর কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয়, মানে সে কষ্টের কথা মানুষকে কিন্তু বলে বোঝানো যাবে না। মানে এক জায়গায় বসে যে এত কাঁকড়া পেয়ে যাব, মানে এটা কিন্তু অলৌকিক ব্যাপার বললেও চলে। আমাদের গ্রামের পাড়ে কিন্তু এরকম মানে দেখাই যায় না, মানে কাঁকড়া ধরে কিন্তু খুব কম। আর এখানে এক জায়গায় বসে কিন্তু নৌকায় বসেই কাঁকড়া,
তাহলে এইটাই দেখা যাক বড় কাঁকড়া ধরছে কিনা। আস্তে 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 ছেড়ে দিয়ে ঢুকে আবার চলে গেল কাঁকড়াটা। কিন্তু টাইট করতে হবে, নাইলে কাঁকড়াটা তোলা হবে, মানে শিকড়ের গায়ে কাঁকড়াটা কামড়ে ছিল তো সেই জন্য চলে গেছে। তুলতে পারি ওখানে দিলেই আবার ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। আমরা প্রতিটা ভিডিওর মধ্য দিয়ে এটা তুলে ধরার চেষ্টা করি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কাকা কিন্তু কিছু গেঁচো কাঁকড়াও ধরেছে, কারণ গেঁচো কাঁকড়া কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা খেলে মানে সেই স্বাদ। মানে গাছে কাঁকড়াটা ভাজা করলে হেভি টেস্ট লাগে এবং খেতে খুবই সুস্বাদু। এই গাছো কাঁকড়া ধরা কিন্তু অতটা সহজ না, সব কিন্তু গাছেই থাকে। দেখতেই পাচ্ছেন একটা আছে জল থেকে কত উপরে, মানে গাছের মাথায় উঠে গেছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। এদেরও কিন্তু প্রাণের ভয় আছে, কারণ মানুষে তো ওকে ধরতে আসে, তাছাড়াও মানে গাছের নিচে থাকলে অনেক সময় কান মাছ, ট্যাপা মাছ এরা কিন্তু মানে ওদেরকে খেয়ে নেয়, সাপেও খায় সাপেও খায়। এই জন্য গেঁচো কাঁকড়াগুলো উপরের দিকটায় চলে উপরের দিকে উঠে গেছে। কাকা কিন্তু গেঁচো কাঁকড়া ধরছে, বলছে অনেকদিন গেঁচো কাঁকড়া খায় না, সেজন্য। যে কোনো একদিকে মানে এখানে আর 8-10 মানে এখান থেকে আর একটু দূরে মানে অন্য সাইডে যাওয়ার কথা বলছে। দেখা যাক অন্য সাইডে গিয়ে কাঁকড়া পাচ্ছি কিনা, আপনারা দেখতে থাকুন। বুঝতেই পারছে না যে গাছ না দিয়েছিল কাঁকড়া কিন্তু মাথায়, মানে কাঁকড়া সব মাথায় উঠে গেছে। কত বড় একটা পিঠে দেখ, এই পিঠে একটা কাঁকড়া, মানে কাঁকড়া আর গাছে নেই, সব কাকার মাথায়। ছেড়ে দেবো ওটা। চলে গেল। কাঁকড়া ধরা অতটা কিন্তু সহজ ব্যাপার না, যতটা দেখে মনে হচ্ছে। অনেক ছিল মাথায়, অনেক। থপাগুলো তুলে মানে অন্য একটা সাইডে চলে আসলাম। মানে এক জায়গায় বেশিক্ষণ থাকলে কিন্তু কাঁকড়াটা খুব কম ধরে, এই জন্য অন্য সাইডে চলে আসলাম, এসে থপাটা ফেললাম। দেখা যাক এখানে কতগুলো কাঁকড়া পাচ্ছি। শুধু বান বাগান, এখানে কিন্তু শুধু বান গাছ ভর্তি। আর এই মানে ডিপ জঙ্গলের ভিতরটাই কিন্তু শুধু গরান গাছ ভর্তি। আর এখানে গেঁচো কাঁকড়া কিন্তু মানে খুব বড় বড় সাইজ আর প্রচুর পরিমাণে গাছে। এই গাছটায় অনেকগুলো আছে। না না, দুটো বড় আছে, এখন একটা। কাকা গেছে, দেখা যাক থপাগুলোই কাঁকড়া ধরেছে কিনা। আর বড় নই থেকে মানে জঙ্গলের ভিতরে আছি, তাই কি হয়েছে তুফান মানে ভেতরেও চলে আসছে। নৌকা কিন্তু ভীষণ দোলা হচ্ছে। না ওটাই ধরিনি। প্রথম থেকে ফেললাম ভাড়া টান লাগলে
কাঁকড়া সত্যি একটা ধরেছে। আমি নতুন জায়গায় এসে একটা কাঁকড়া পেলাম, খুবই ভালো। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই পর্যন্ত। কাঁকড়া ধরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।